আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা ইন্টারেস্টিং একটা জায়গায় যাচ্ছি। বেসিক্যালি আমার একটা বড় ভাই আছেন, খুবই বাগান প্রিয় একটা মানুষ। তিনি আমাদেরকে একটা জায়গায় নিয়ে যাওয়ার কথা, যেখান থেকে আমাদের যেটা আনতে হবে সেটা হচ্ছে হর্স লেফট ওভার, হর্স ওয়েস্ট, অথবা এখানে যেটা বলে হর্স ম্যানুয়ার। এটা আসলে গাছের জন্য খুবই উপকারী। আর সেখানে যাওয়ার আগে ওনার বাসায় যাব, ওনার কিছু গাছ লাগানো আছে বাসায়, সেগুলো দেখব। ওনার একটা অ্যালটমেন্ট আছে যেখানে ওনার লাগানো অনেকগুলো গাছের কালেকশন আছে, সেটা দেখব। সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে হর্স ম্যানুয়ার কালেক্ট করতে। তো চলুন দেখা যাক, আমাদের সাথেই থাকুন। আর কি অবস্থা গাড়ির। তো ওয়েদারটা খুব ভালো আজকে, পারফেক্ট ডে টু গো আউট। উইকেন্ড আজকে, সানডে। ভালো একটা ট্রিপ হবে, আর নতুন একটা জায়গায় নতুন কিছু জিনিস দেখা যাবে, একটা জিনিস শেখা যাবে। তো আমাদের সাথে থাকুন, আমার মনে হচ্ছে আপনাদেরও ভালো লাগবে। ভাইয়া আছেন বাসায়? চলো উপরে যাই, পিছনে গার্ডেন আর উপরে রুমে কিছু প্লান্ট আছে, ওগুলো দেখাই। এরপরে আমরা ওগুলো দেখে এরপরে আমরা গার্ডেনে যাব। এগুলো কি? ইয়া আল্লাহ, এই রুমের ভিতরে আপনি বাগান বানা রাখছেন? এই যে উইন্টার কোল্ড ছিল, যে কারণে তোমার কি জানি ভিতরে জার্মিনেশনটা করছি, পরে এখানেই রাখছি আমি সবগুলা। এই যে এটা লাউ, এটার বড় দিনে মাথা কেটে দিছি। আর এটা চিচিঙ্গা, স্পাইডার চিচিঙ্গা, এটার মাথা ভাঙার পর রসি উপরে উঠতেছে। আর এখানে আছে কিছু বরবটি আর মিষ্টি কুমড়া। এটা কি দেশি লাউ? হ্যাঁ, দেশি লাউ। হ্যাঁ, বাট এর হেলথটা বেশি ভালো না। এটা হলো গিয়ে চেওয়াট, চোচো, এটার একটা ফল হয়, এটা সুপার মার্কেটে পাওয়া যায়, 70-80 করে বিক্রি করে। এটা লাগে। এটা কি মূলা? না, এটা হলো মিষ্টি আলু। হ্যাঁ, মিষ্টি আলু। আর এটা জিঙ্গা, এটা দুন্দল। আর এই যে জিঙ্গার ফুল আসছে, দেখো তিন তলার মাথায় আপনি ফুল আসছে, জিঙ্গা আসছে। হ্যাঁ, আর এটা হচ্ছে বাঁশলাউ, বাঁশের মতো লম্বা লম্বা হয়, বাঁশলাউ। শাইখ সিরাজ সাহেবের ফোন দিতে হবে, জানাইতে হবে আপনার এই ব্যাপারটা। এগুলো সবগুলো নিচে পট দিয়ে রাখছে, আর নিচে পানি দিই, উপরে দিই না পানি। আচ্ছা, ঠিক আছে। চলো তো আমাদের গার্ডেনটা দেখি। মাশাআল্লাহ ভাবি, এগুলো কি সব আপনার করা? আমার করাও, আবার ভাইয়ারও হাত আছে এখানে। ও যত্ন নেয়, আমিও নেই, দুজনেই নেই অ্যাকচুয়ালি। এটা হলো মানি প্লান্ট, সরি, চিজ, স্পাইডার চিজ মনে হয় এটাকে বলে। ছোট ছিল গাছটা, অনেক বড় হয়েছে এখন। ভেরি নাইস। বাড়তে থাকে, অনেক বড় হয়, ভেরি ওয়াইল্ড। এই প্ল্যান্টটা আমার কাছে একটা আছে, বাট আমি এই পাতাটা আমার কাছে খুব স্ক্যারি মনে হয়। বাট এটা ভালো গ্রো করে। এটা শিকড় আমি দেখলাম যে সবসময় উপরের দিকে উঠে, নিচের দিকেও যায়, প্লাস উপরের দিকে উঠে। হ্যাঁ, এটা শিকড়, এটা মাটিতে দিলে মনে করো এরকম সাপের মতো যেতে থাকবে, এবং এটা ওই রুটগুলা ধরতে থাকবে এবং আগাবে। বাট যেহেতু এটা কি নিচে পড়ে আছে? এটাকে বলে চাইনিজ কুমড়া। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক বড় হয়েছে। অনেক বড় মেলনের মতো। অনেকে ভাবে এটা মেলন, অনেকে মিস্টেক করে বলে মেলন নাকি খাবো নাকি এই সেই। আসলে একটা চাইনিজ কুমড়া, টেস্টি, ভেরি টেস্টি। বাট এটা আমরা সিডের জন্য রাখছি দিস ইয়ার। আচ্ছা, এটা কত বছরের সামার? আচ্ছা, এটা আপনি নেক্সট ইয়ারের জন্য রাখছেন? হ্যাঁ, প্রচুর ধরে এটা আসলে। আর এই ডালগুলা বাংলাদেশ থেকে আরেকজন পাঠাইছে আসলে আন্তরিকতার সাথে। ওই এটাকে বলে বাগান বিলাস। আচ্ছা, এটা দেখি অলরেডি পাতা আসছে প্রায়। কিছুগুলা আসতেছে মনে হয়, কিছুগুলা এগুলা ক্লাইম্ব করে লতা গাছ। বাট এখানে ভ্যারাইটিস কালার আছে, যেমন সাদা, পিঙ্ক, এরকম। আচ্ছা, এটা বড় হোক, আমি আপনার থেকে একটু নিয়ে নিই মনে। ওইটাকে বলে কাঁঠামুকুট বাংলাদেশে।
এটা বাংলাদেশি, এটাও বাংলাদেশি। এই যে এটা বাংলাদেশ থেকে আসছে। হ্যাঁ, এগুলো সব ডাল আসছিল এখানে দেওয়ার পর লাইভ আসছে। এখন তো পাতা পাতা আসতেছে মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ আসতেছে। নাইস, আসলে ভ্যারাইটিস কালার হয়, এটাও ভেরি বিউটিফুল। কাটামুটো মুকুট বলে বাংলাদেশে। আর ওইগুলো যে তোমার প্লাম ট্রির মতো এই এগুলা নাইস, বড় হয়, বেশ বড় হয়। আমরা জাস্ট সরু আর কি এটা। আচ্ছা, আচ্ছা। আর এটাকে বলে লিলি। এই দেশে আপনি লেবু করছেন? এটা তো লেবু গাছ। হ্যাঁ, লেবু গাছ, হ্যাঁ। নাম কি এটা? কি নাম? এটাকে বলে ওই যে জারা লেবু। জারা লেবু বা ওই যে বাতাবি লেবুর মতো অনেক বড় হয় আর কি জিনিসটা। ফাস্ট ঠিক করতেছি। আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা কি আপনার ফুলের বাগান নাকি? হ্যাঁ, ফুলই আসলে মেইনলি, বাট কিছু সবজিও হয়। এটা কি? এটা কি? এটা কি গোলাপ ফুলের মতো লাগতেছে, কিন্তু এটা কি? এটার নামটা বলে গেলাম। গোলাপ ফুলের মতোই দেখতে, অনেক সুন্দর একটা ক্যামেলিয়া। ক্যামেলিয়া। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। বিউটিফুল। আর ওটা হলে গিয়ে জাসমিন, অনেক ছোট গাছ আনছিলাম আমরা, প্রচুর ফুল সহ। এখন দেখো ক্লাইম আপ করে কই গেছে, এটা অনেক সুন্দর একটা ফুল। ভেরি নাইস, ভেরি নাইস। আপনি নিচে ওয়েট করতেছেন কখন ফুল ফুটবে আর আপনার গন্ধ শুরু হবে। প্রথম থেকে ফার্স্ট ইয়ার থেকে ফুল দিচ্ছে, এবার ওই যে কলিগুলো আসছে, কুড়ি, এই যে লাল লাল গুলো, এগুলো কলি। আচ্ছা, আচ্ছা। এই দেখো প্রচুর কলি ভেরি নাইস। আসছে। ও আচ্ছা, অলরেডি চলে আসছে। হ্যাঁ, অনেক সাদা এবং ভেরি নাইস, আমাদের দেশের হাসনাইনের মতো অনেকটা। রাইট। আপনার এখানে অনেক ধরনের গোলাপও দেখা যাচ্ছে। হ্যাঁ, গোলাপ ভ্যারাইটিস গোলাপ এখানে আছে। ওই ছোট ছোট চারা থেকে এই পর্যন্ত আসছে, কত বড় ফুল আসছিল, প্রচুর ফুল ধরে এখানে। আর ভেরি নাইস। আচ্ছা, আপনার এখানে আবার এই যে কি বলে এটা গ্রিন হাউস দেখা যাচ্ছে। গ্রিনহাউসও আছে। গ্রিন হাউসের ভিতরে আমাদের কি আছে আমাদের একটু দেখে দেখানো যাবে? অবশ্যই দেখানো যাবে। মাশাআল্লাহ। ওইটা কি কচু গাছ? এইটা কচু গাছ। হ্যাঁ হ্যাঁ, ওই যে কি বলে পানি কচু নাকি কি বলে জানি, পানি কচু? সিলেটে লন্ডন শহরে কচু গাছ আমি আগে দেখিনি, আগে দেখা হয় নাই আমার। পোড়াটা খায়। ও আচ্ছা আচ্ছা, পোড়াটা খায় আমাদের। আর এইটা কি গাছ? এটা তো আমি সারপ্রাইজ, আমি তো আসলে সারপ্রাইজ ছিলাম। এটা এখানে, এটা গন্ধরাজ আপনার লন্ডন শহরে কোত্থেকে আমদানি করছেন আপনি? এটা কত বছরের? সেন্টার থেকে, এখানে ইংলিশ নামটাও আছে এখানে। আচ্ছা, এটা ইংলিশ নাম হচ্ছে গার্ডেনিয়া। গার্ডেনিয়া। ভেরি নাইস, ভেরি নাইস। বিউটিফুল অ্যাকচুয়ালি। আমি এটার জন্য অনেকদিন ধরে খুঁজতেছিলাম। আর আই এম সারপ্রাইজ যে আপনি এটা কত বছরের সাধনা এটা আজকে ফুল আসছে। না, ফুল সহই কিনে নিয়ে আসা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কুড়িগুলো এই যে প্রচুর কলি আসছে, ওইগুলো ফুটবে আস্তে আস্তে। Very এই nice. গাছটা অনেকদিন ধরে লন্ডন সিটিতে খুঁজছিলাম, লাকিলি পেয়ে গেছি। ভেরি নাইস, ভেরি নাইস। আর ওইগুলা সব সামারের জন্য অপেক্ষা করতেছে, বাইরে যাবে এখন গ্রিন হাউসে। আচ্ছা, আচ্ছা। সবগুলা, এটা মরিচ গাছ, নাগাম ওই যে হট চিলি, এটাও একটা কচু গাছের একটা ছোট বেবি। আচ্ছা, আরেকটা কচু গাছ আসতেছে। আসতেছে। ভেরি নাইস। এইগুলো আপনাকে সাজায় দিছে কে? সাজাই দিচ্ছে বলতে কি, ওই যে আমার হাজবেন্ড হেল্প, মানে এগুলা সব আপনাকে বিল করে দিছে? হ্যাঁ হ্যাঁ, ওইগুলা করছে। আচ্ছা, আচ্ছা। সাহায্য এখনো করে। রাইট। আর আমি তো এটার পিছনে আছি টুকিটাকি সবসময়। আর এটা তো স্ট্রবেরি গাছ, তাই না? স্ট্রবেরি গাছ, হ্যাঁ। স্ট্রবেরি আবার ওই যে প্রথমে আমরা 2-4টা দিয়ে শুরু করছিলাম, এটা প্রচুর বেবি দেয়, কিন্তু Right. স্প্রেড হয়, প্রচুর ধরে, ভেরি মিষ্টি জুসি। আচ্ছা। আর পিছনে দেখি একটু শব্দ শোনা যাচ্ছে, এটা কি? এটা হলো গিয়ে একটা ছোট room। কবুতর? করছি আমরা, প্রচুর কবুতর এখানে আনছিলাম, 2টা অ্যাকচুয়ালি, এই বান্ধবীর কাছ থেকে দিয়েছিল। এটা থেকে প্রচুর বেবি হয় এখন এই পর্যন্ত। এর মধ্যে আবার অনেকগুলো ছেড়েও দিচ্ছি। এই শখের বসে আসলে ভালো লাগে, বার্ড ছোট একটা বাংলাদেশের চেষ্টা। ছোট একটা বাংলাদেশের চেষ্টায় আপনি তো কিছু বাদ রাখেন নাই। এইটা হলো গিয়ে মেন্ট, এইটা হলো গিয়ে মূলা শাক। মূলা শাক? এগুলো মূলা শাক। আর এটা অসাধারণ, হলো গিয়ে অসাধারণ। ধনিয়া। ধনিয়া আসলে আপনাকে আর বাইরে থেকে কিনতে হবে না, এখান থেকে মোটামুটি। আসলে কেনা লাগে না, সামারে তাই? প্রায়। আমি কিন্তু জানতাম না। যাক, এই ফুলটা very প্রচুর nice. নাইস ফুটে, নামটা তা আপনি বলতেছিলেন এখান থেকে এখন আমরা কোথায় যাচ্ছিলাম? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমরা সামনের দিকে যাচ্ছি। এখানে আমাদের ছোট্ট একটা ইয়ার্ড আছে। এটা হচ্ছে গিয়ে, not too bad. এই যে টিউলিপগুলো, এটা ডার্ক ব্রাউন টিউলিপ, অ্যাকচুয়ালি এটা ব্ল্যাক টিউলিপ বলে এখানে। প্রথমে লাল হয়, শুরু হয়, তারপর আস্তে আস্তে মেরুন থেকে তারপরে কালো কালো যায়, এটা কালো টিউলিপ মেইন। ভেরি নাইস। রোদের ভিতরে একটা মেরুন দেখাচ্ছে, আর রোদ ছাড়া কিন্তু ওগুলা ডার্ক দেখাচ্ছে। ডার্ক দেখাচ্ছে, Very ভেরি nice. নাইস, ভেরি বিউটিফুল। প্রত্যেক বছর এই যে এগুলা থাকে, ওখান থেকে টিউলিপটা আসে আবার। থ্যাংক ইউ। Very nice. এটাও পকেটে রাখো। চলো এখন আমরা যাই, ওই যে গার্ডেনে গিয়ে দেখি
আমার লটে। এরপরে ওখান থেকে আমরা হর্সম্যানের আনতে হর্স ফার্মে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন। Welcome to my garden. It's my heaven. I love. হেভেন, এটা আমার শ্যাট। এই শ্যাটটা আমার নিজের হাতে তৈরি করা। আর গতকালকে আমি এই যে এটা গতকালকে আমি তৈরি করছি, এখানে নেট দিচ্ছি। এই যে এটা গুজবেরিজ। এখানে আমার 6টা গুজবেরিজ প্লান্ট আছে। তো লাস্ট ইয়ার এই গুজবেরিজগুলোতে ফল আসছিল, আমি ফলগুলো পাখিদের জন্য রাখছিলাম, বাট এই বছর আমি আমার নিজের জন্য রাখছি। তো আমি এগুলোকে কাভার দিয়ে দিছি যাতে পাখি না খায়। আর এটা হচ্ছে রেড কারেন্ট, এটাকে আমি কাভার দিব। আর এটা হচ্ছে রেড কারেন্ট, 3টা গাছ আছে এখানে। আর এই যে এটা মাচা, বিকজ অফ আমরা যেহেতু এশিয়ান বাংলাদেশের মানুষের বেশিরভাগ সবজিগুলো ক্লাইম্বিং প্লান্ট। যে কোনো ঝিঙ্গা, চিচিঙ্গা, লাউ, হোয়াট এভার সবই ম্যাক্সিমামে শিম। সো আমি এখানে এবার শিম করবো এই বক্সগুলোতে, টোটালি রেডি। পানি দেবো, গাছ লাগাবো। এই যে এখানে এটা আমার আলু। এটা একটা এই আলুটা একটা অ্যাকচুয়ালি এটা ডিজাইনার আলু। এই আলুটার মাঝে আলুটা হচ্ছে 2 রঙের, একটা আলুই 2 কালার, প্রিন্টেড পটেটোস, হোয়াইট অ্যান্ড রেড মিক্সড। আর এই যে এটা আমার একটা প্লাম, ছোট ছোট প্লাম গাছ। ওই প্লাম গাছটা, এখানে একটা প্লাম, ওইখানে একটা আপেল। এই যে এই আপেল গাছটা আমি গত বছর ছোট করে দিয়েছিলাম, এখন আর ফল আসতেছে না। এটা একটা আপেল, এই আপেলটা এখানে ফুল আসছে। এটা আমার কম্পোস্ট বিন। এখানে আমার আরো 4টা কম্পোস্ট বিন আছে। এখানে আপনি কম্পোস্ট রেডি করেন তাই না নাকি? নিচে কম্পোস্ট আছে, আমি এটাতে আরো ডালবো। আর এখানে আরো 4টা কম্পোস্ট বিন আছে। মোটামুটি এটাতে কম্পোস্ট আমি দেখাই, এগুলো ভিতরে এই যে সমস্ত ঘরে মানে হচ্ছে গার্ডেন ওয়েস্ট আর হাউস ওয়েস্ট সব ওয়েস্ট এখানে দিয়ে। এটা একটা প্লাম, খুব মজাদার প্লাম আসবে। এখানে হচ্ছে রাসবেরিজ। এটা আমার মেয়ের খুব পছন্দ হচ্ছে, এই কারণে ইউরিন দিয়ে এটাকে ঠিক করছি। হ্যাঁ, এটা বোতলে রাখি আমি, এগুলো এখানে দিই। এটা একটা আমার গ্রিন হাউস, একটা প্লান্ট আছে। এই যে আমার শেড দেখাই। এই সেটা আপনি নিজে বানাইছেন যে ওটা? হ্যাঁ, এই শেডটা আমি নিজে তৈরি করছি, আমার নিজের প্রাইভেট এরিয়া। চা কফি রুম এখন না, এখন এটা ইনস্ট্রুমেন্ট দিয়ে ভরা। এটা আমার মেশিন। আচ্ছা আচ্ছা, এই সবগুলো মেশিন আপনার শুধু এই পারপাসে কেনা? হ্যাঁ, এই যত মেশিন কেনা আমার এখানে, ড্রিল মেশিন, কাটার, স মেশিন, এই যে সব আসলে এটা বানানোর জন্য। এই গোটা বানানোর জন্য একজনকে বলছিলাম, সে বলছিল আমার কাছে অ্যাটলিস্ট 1500। তো আরেকজন আমাকে বললো যে তুমি একটা কাজ করো, 300-400 পাউন্ড খরচ করে কিছু একটা ইলেকট্রিক একটা পেট্রোল শো আর ভালো ড্রিল মেশিন কিনে নাও, তাহলে তুমি নিজে বানাতে পারবা। তো আমি নিজে আসলে এটা বানাইছি।
এখানে এই যে বড় মেশিনটা দেখতেছি, এটা কিসের মেশিন? এটা হচ্ছে রোটেট মাটিটাকে সয়েলটাকে রোটেট করে এবং সয়েলটাকে রেডি করে অ্যাকচুয়ালি এটা একদম গুঁড়া গুঁড়া করে এটা 196 সিসি, তার মানে তো এটা আপনার হুন্ডার চেয়েও বেশি। মোটর একটা 100 সিসি মোটরসাইকেলের ডাবল পাওয়ার এটাতে, পেট্রোল এবং এজ ইট ইজ মোটরসাইকেল যেভাবে চলে সেভাবেই চলে, বাট এটা মাটিটাকে ছোট করে মসৃণ করে গুঁড়া করে। তো এখানে আমার যেমন এখানে আমার ফুল আসবে, এখানে মিল্কগুলো আসতেছে, প্রচুর মিল্ক, এগুলো খুব খুব পুদিনা, কাইন্ড অফ পুদিনা। হ্যাঁ, এই যে এটা কিছু পুদিনা তো দেখা যাচ্ছে বাংলাদেশি, পুদিনাটা সাজ্জাদের দেওয়া, এই সাজ্জাদের দেওয়া পুদিনাটা কালকে এটা এফেক্টেড হয়েছে। আচ্ছা আচ্ছা। এই যে এখানে আমি কালকে ইয়ে করছিলাম, আমার এখানে ময়লা অনেক অ্যাশ আছে, এগুলো আমি আসলে বার্ন করছিলাম এখানে, যে কারণে ওই সাইড আর এই সাইড খুব এফেক্টেড হয়েছে, বার্ন এফেক্টেড হয়েছে। তো এখানে এই যে প্লান্ট আমি অলরেডি কিছু প্লান্ট লাগাইছি, এটা ক্যাবেজ এন্ড কলিফ্লাওয়ার, এই যে কলিফ্লাওয়ার এবং ক্যাবেজ লাগাই দিচ্ছি এখানে। আর এই নেটটা দেওয়ার একটাই কারণ আছে, এটার উদ্দেশ্য আছে এই নেটটা দেওয়ার। নেটটা দেওয়া হচ্ছে কলিফ্লাওয়ার এবং ক্যাবেজের লিভসগুলা বার্ডের খুব প্রিয়, সো বার্ড খেয়ে ফেলে, যে কারণে আমি প্রটেক্ট করছি এইটা দিয়ে। আমার অনেক জিনিসপত্র লাগানোর বাকি আছে। আমি আরেকটা ছোটখাটো জিনিস দেখাই, যেমন এই যে একটা ওয়াটার পট। বাট ওয়াটার বাটটা শুধু ওয়াটার বললেই হবে না, এখানে মেডিসিন না, এটাতে আমি টমেটো প্লান্টের যে লিকুইড আছে আমি ওইটাতে মিশিয়ে দিছি। ওইখানে আমার নিজের হাতে একটা তৈরি হচ্ছে এটা মিশ্রণের, এটা গাছের জন্য খুব ভালো। এখন আপনার এই যে খাজানা দেখতেছি আমরা, তাই না? আমি গ্রিন হাউসে খুলে দেখাই, এটা হচ্ছে আপনার খাজানা। এই গ্রিন হাউসটা আমার নিজের হাতে বানানো, আমার একটা কলিগের কাছ থেকে আমি ফ্রেমগুলো আনছিলাম, আদা ফ্রেম, আদা পাবলিকে কিছু কিনে, আর এগুলো এই পলিকার্বনেট শীটগুলো কিনে আমি এটা বানাইছি। এই যে এখানে দেখি আপনার বাসায় যে অ্যারেঞ্জমেন্ট আছে এর চেয়েও ডাবল অ্যারেঞ্জমেন্ট এখানে আছে। হ্যাঁ, এখানে আমার সব প্লান্ট এখানে যাবে। এখানে বিনস, দেশি বিনস, ফ্রেঞ্চ বিনস, বেগুন, বাংলাদেশের সিন্নত বেগুন যেটা বলে লম্বা বেগুন সেটা আছে। এই যে কুমড়া, বাটারনাট স্কোয়াশ, লাউ, বেগুন, এটা কিউকাম্বার, এইগুলো বিনস, এবার হচ্ছে টমেটোস, চিলিজ। এটা তো মরিচ গাছ। হ্যাঁ, এগুলো চিলি। হ্যাঁ, এগুলো 3-4 রকমের চিলি এখানে আছে, কোনটা লং, কোনটা কিউকাম্বার, এগুলো এটা হলো কি চেরি টমেটোস, এখানে আছে বিগ টমেটো, আর নিচে আমার আরো প্লান্ট তিনতলা বিশিষ্ট, এটাও তিনতলা বিশিষ্ট। হ্যাঁ, ঘরটা এটাকে নিচে বিনস। আপনার বাসাও তিনতলা, আপনার গার্ডেনের এই যে ওই যে এখানে আমার কাছে 96টা নাগা মরিচের চারা। ওহ যাক, আমি তো পাইতেছি। চারাগুলো ছোট এখনো, এগুলো আমি মাত্র জাস্ট কয়েকদিন আগে ট্রান্সফার করে এখানে আনছি। আচ্ছা আচ্ছা। জার্মিনেশন হওয়ার পরে এরপর আবার একটু বড় হলে আরেকটু বড় জায়গায়, আর একটু বড় হলে তারপর আমার বাসায় যাবো, পর্যন্ত বড় যাবে জায়গায় দেবো, এরপর সাজ্জাদের বাসায় পাঠাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে লাউ আছে, ওই যে লাউ উঠছে, চাল কুমড়া উঠতেছে। এটা তো দেখি বাংলাদেশি, এটা হচ্ছে চাইনিজ কুমড়াটা, যেটা ওই যে তুমি যেটা আগে বড় দেখছো, ওই চাইনিজ কুমড়াটা। ও আচ্ছা আচ্ছা। আর এগুলো তো সিম মনে হয়। সিম, হ্যাঁ, বাংলাদেশি সিম। বাংলাদেশি সিম, হ্যাঁ, বাংলাদেশি। ওই যে এখানে বাংলাদেশি সিম বড় হয়ে গেছে অলরেডি, আমি এগুলোরে রাখতে আমার কষ্ট হইতেছে, কিন্তু কোল্ড ঠান্ডার জন্য বেরও করতে পারতেছি না। আর এই যে কোনা, এগুলো কি বলবেন জানি, দেখি কুমড়া, চাল কুমড়া। ওইটা চাল কুমড়া, ওই পিছনেরটা লাউ, আর ওই ভিতরে লাউ, ভিতরে। আর এই যে এগুলো নিচে, এগুলো কি আপনার? টমেটোস। ভেরি নাইস, আপনার হার্ড ওয়ার্ক। হচ্ছে আমার অ্যাকচুয়ালি একটা ছোটখাটো রেজ বেড, এই রেজ বেডের মাঝে আমি কি করি, এখানে ভাগ করে আমি শাক সবজি ফলাই। এখানে মূলা শাক ফেলছি, মূলা উঠতেছে, ওইখানে আমি ধনিয়া। আচ্ছা, এখানে অলরেডি বীজ দেওয়া আছে? এখানে বীজ দেওয়া আছে অলরেডি। হ্যাঁ, আচ্ছা। এখানে পাট শাক, লাল শাক, এই শাক সেই শাক দেওয়া আছে অলরেডি, মোটামুটি চলতেছে। এখানে আমি কিছু লাল শাক, ডাটা দিচ্ছি, আর সাথে ব্রডলিপ মাস্টার্ড, এটাকে বাংলায় বলে লাই শাক, যেটা সিলেট অঞ্চলে লাই বলে, বাট ইংলিশে বলে ব্রডলিপ মাস্টার্ড। এই ব্রডলিপ মাস্টার্ড এখানে অলরেডি প্লান্ট এসে গেছে। আমি কি করব এখন, গাছগুলো যখন একটু বড় হবে, আমি মাঝখানে আমার জায়গা আছে, ওইগুলোর মাঝে আমি কিউকাম্বার লাগাই দেবো। এটা পুরো জায়গাটাতে কিউকাম্বার হবে, আর কিউকাম্বারের উপরে এই ব্রডলিপ মাস্টার্ডগুলো স্লোলি উপর দিকে উঠে যাবে। সো এখানে 2টা প্লান্ট হয়ে যাবে একই জায়গায়। এখানে কিছু ব্রডলিপ মাস্টার্ড আছে, এখানে আমার কালেকশন রোজের সব আমি ব্রাঞ্চ এনে এখানে দিছি। এগুলো একদিন পূর্ণাঙ্গ
গোলাপ গাছ হবে। এটাতে লাউ গাছ, ইনশাল্লাহ এই বছর যদি লাউ হয়, এখানে লাউ আমি এই মাচাগুলো কার থেকে কে করে দাও আপনাকে? সব আমি নিজে করছি। এই সবগুলো মাছ আপনি নিজে করছেন? সব নিজে করছি, প্রত্যেকটা জিনিস আমি নিজে করছি। আসলে যখন আমি এই জিনিসটা পাইছিলাম, এটা একটা জঙ্গল পাইছিলাম। এটা এখানে আপনার টোটাল কত কাঠা জমি আছে? আমি আসলে জানি না এটা কতটুকু হবে, অ্যারাউন্ড 10 কাঠা হবে বোধহয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে একটা সিস্টেমে টমেটো গাছ লাগানো এখানে। এটা একটা শেড, আমি থ্রো পলিথিন দিছি এখানে এই কারণেই যেন আমার সানটা ব্লক না হয়, আচ্ছা। পলিথিনের কারণে। আর এই কাঠামোটা তৈরি করা নিজের একটাই কারণ, এখানে আমি টমেটো গাছ লাগাই সবসময়। কিন্তু এখন তো মরিচ গাছ দেখা না, যাচ্ছে। এখন এটাতে পেঁয়াজ। এটাতে লাল এবং সাদা বড় বড় সাদা পেঁয়াজগুলো আছে, খুব এক্সপেন্সিভ, এগুলো আছে এখানে। আর এখানে অ্যাকচুয়ালি আমি কি করি, টমেটো গাছ লাগাই। আর টমেটো গাছ লাগানোর কারণ আমি এই শেডটা দেওয়ার রিজনটা হলো গিয়ে, এই দেশে টমেটোতে একটা রোগ হয়, এটার নাম হচ্ছে ব্লাইট। এটা হচ্ছে টমেটোর উপরে দিয়ে যদি পানি পড়ে এবং রাস্তায় যদি কুয়াশা পড়ে, তখন কাঁচা টমেটোগুলো পচে যায়। আমার গতবারের আগের বার আমার 160 কেজি টমেটো আমি বিনে ফেলছি। সো এই কারণে আমি এটা কাভার দিয়ে দিছি, যেন কোনো পানি কুয়াশা এটার উপর যেন না পড়ে। এই যে একটা আপনি এখন পেঁয়াজগুলো প্রায় তো হয়ে আসছে, আমি তো দেখতেছি অনেক মোটা মোটা হয়েছে মাশাআল্লাহ দিলে। তো এগুলো আপনি উঠাই ফেলবেন, তারপর আমি বোধহয় আগামী 2 সপ্তাহের ভিতরে পেঁয়াজ সবগুলো উঠাবো না, গ্যাপে তুলবো, আর গ্যাপে আমি টমেটো গাছ লাগাই দেবো। টমেটো গাছ লাগাই। আর এই যে রশিগুলো দিছেন, এগুলো বেঁধে রাখার জন্য? এগুলো আমি খুলে দিব, বাট এগুলো লাস্টে আমি এগুলো যে প্রতিটা টমেটো গাছের মাঝে এগুলো লাগাই দেওয়া হয়। টমেটো গাছে ঘুরে ঘুরে টমেটো গাছগুলো এগুলো মাঝে পেঁচাই দেওয়া, উইদাউট টান ব্যাম্বো ইউজ না করে রশিটা ইউজ করি আমি। আর ভিতরে আমি 2-4টা ইয়ে দিতে পারি, কিউকাম্বার। সো কিউকাম্বার দিলে, শসা দিলে কি হয়, কিউকাম্বারটা উপরে ঘুরতে থাকে, মানে একটা জায়গা আপনি মাল্টি পারপাস ভাবে আপনি ইউজ করতেছেন। হ্যাঁ। সো যেহেতু কম জায়গা, যেহেতু কয়েকটা জিনিসই ব্যবহার করা যায়। লন্ডন শহরে আপনি এতটুকু জায়গা পাইছেন, এটাও তো অনেক। এই যে আর আমাদের তো জায়গাই নেই। এখানে আমার স্ট্রবেরি আছে, আমি আগামী বছর ইনশাআল্লাহ স্ট্রবেরিটা আরো বেশি খুব সুন্দর করব, আরো ভালোভাবে স্ট্রবেরিটা করব। আপনার তো এখানে এনাফ স্ট্রবেরি আছে, তো এই স্ট্রবেরি যেভাবে বাচ্চা দেয় বা গাছ বড় করে, নেক্সট ইয়ার ইনশাআল্লাহ আপনার এটা পুরোটা ঘুরে যাবে। হ্যাঁ। এই প্লটের মালিকের নাম ড্যানিয়েল, ব্রাজিলিয়ান, অরিজিনালি ফ্রম ব্রাজিলিয়ান, বাট সে প্রফেশনাল গার্ডেনার। সে লেখাপড়া করছে গার্ডেনিংয়ের উপরে, এবং সে তার পেশাই হচ্ছে গার্ডেনিং করা। তার গার্ডেনিং, যেমন এই প্লটে 100 বছর একবার ফুল দেয়। এখানে তার টিউলিপ আছে, এগুলো তো সে ভেজিটেবল করে প্রচুর। যেমন এটা তার চেরি প্লান্ট, চেরি ফল আসবে, এখানেও চেরি, হ্যাঙ্গিং গাছের মতো। এখানে একটা ট্রিক্স আছে, আমি জিনিসের ট্রিক্সটা দেখাই। বাংলাদেশে কেউ যদি ট্রিক্সটা মানে ইউজ করে গাছের জন্য, তাহলে এটা ভালো হয়। এই যে একটা সিডি, এটা সিডি সে ঝুলাই রাখছে। এটা ঝুলাই রাখার একটা কারণ হচ্ছে, বার্ড থেকে ফুলটারে সে নিরাপদে রাখার চেষ্টা করে। কারণ এটা যে গ্লেজ পড়ে চোখে বার্ডের, এটা ঘুরলে সান হিট পড়ে এটা, আর এটা গ্লেজটা যখন বার্ডের চোখে পড়ে, বার্ড ভয় পায়। তাহলে যদি গাছকে পাখির থেকে বাঁচানো দরকার হয়, তখন থেকে ফলটা নষ্ট করার চেয়ে বাঁচানো দরকার হয়, তখন আসলে সিডি গুলো ঝুলাই দেয়। সে ওখানে একটা দিছে ঝুলাই। আচ্ছা, ও প্রত্যেকটা গাছে এরকম মানে যেগুলোতে অ্যাটাক করে বার্ড, ওইগুলোতে ও হচ্ছে প্রফেশনাল মানুষ, ও এগুলো তো জানবে। হ্যাঁ। এই যে এখানে সে হালকা নেট দিয়ে দেওয়ার ব্যবস্থা, এখানে একটা সিডি আছে দেখতেছি। সিডি আছে এবং নেটও সে দিচ্ছে, বাট নেটটা তেমন উপকারী না, সিডিটা অনেক উপকারী হবে, নেটটা অনেক বড় হবে। তো ওখানে সে ভেজিটেবল করবে দিয়ে। ও চারপাশে তার যে কি বলে টিউলিপ আছে। এই যে এখানে এই রোজগুলোতে এত রোজ আসবে যেটা কল্পনা। প্রতিটা ব্রাঞ্চ সে ছোটা, এগুলো সে প্রুনিং করে। যখন গাছটা, গোলাপ গাছটা যখন উইন্টারে পাতা থাকে না, ডিপ গভীর স্লিপে থাকে, তখন সে এটা প্রুনিং করছে, কেটে দিচ্ছে। এখন এই নতুন ফুল আসছে, সবগুলো থেকে ফুল আসবে, অজস্র ফ্লাওয়ার। এগুলো তো রোজ, এগুলো রোজ।
তার পাশে পাশে টিউলিপ আছে। হ্যাঁ, সে শুরুতেই কি করছে, মাটিটারে সে কম্পোস্ট দিছে, মাটিটারে নরম করে দিছে, মাটিটাতে সে রোজের জন্য রোজ ফার্টিলাইজার আছে ওইগুলো দিয়ে দিছে, তো রোজের খাবার দিয়ে দিচ্ছে এই বছরের জন্য। এই যে এখানে এগুলো বড় রোজ, এগুলো আসলে ইংলিশদের বিয়েতে রোজটা মাস্ট লাগেই, গোলাপটা লাগেই, বড় লাল গোলাপ, এই বড় লাল গোলাপ কিন্তু এগুলো সবগুলো। আর এখানে সে টিউলিপ করছে, এটা হচ্ছে দেখার মতো জিনিসটা। একই জায়গায় খুব ক্লোজ, খুব কাছাকাছি বাল্বগুলো সে পুঁতি দিছে মাটির নিচে, একটা একটা করে দেয় নাই, তিনটা চারটা করে এক এক জায়গায় দিয়ে দিছে মিক্সড করে। ভেরি নাইস, ভেরি বিউটিফুল। এই যে আমার প্লটটা দেখালাম আপনাদেরকে, এটা আসলে আমার অবসরের সময় কাটানো, আমার কিছু ব্যায়ামও হয়, আমার একটা ড্রিম, আর এরপরে প্রকৃতির সাথে থাকা, সবুজ গাছগাছালি, ফল ফ্রুট, নিজেও খাইলাম, আত্মীয় স্বজনকেও দিলাম, প্রকৃতিরও কিছু উপকার করলাম, আসলে এটাই। তো আমরা এখন যাব হর্স ফার্মে, ওখানে গিয়ে আমরা কিছু হর্স ম্যানের কালেক্ট করব, হর্স ওয়েস্ট, যেটা গরুর গোবর যেরকম, ঠিক হর্সেরও যেরকম হর্সের ওয়েস্টটা আমরা এখানে আমাদের বাগানে দিব। সো লেটস গো, আমরা যাই ওখানে গিয়ে আমরা কিছু কালেক্ট করব। ধন্যবাদ। এই সেই খাজানা যার জন্য আসা আর কি, গাছের খাজানা।
হর্সম্যানের। সো আমরা যারা লন্ডনে শৌখিন বাগান করি, আমাদের তো নিজস্ব কাজ থাকে, এরপরে মানডে টু ফ্রাইডের পরে আমাদের কাজ থাকে। যে সময়টা পাই স্যাটারডে সানডে, ওই সময়টাতে আসলে বাগান করি, গার্ডেন সেন্টার ঘুরতে যাই, দেখতে যাই, মাঝে মাঝে বাগানের জন্য কিছু গোবরও নিয়ে যাই। তো আসলে এটা একটা মনের শান্তি, ফুর্তি আর ভালো লাগা, ভালোবাসা কতটুকু